125 সিসি বাইক নিয়ে যখনই চিন্তা ভাবনা করা হয় তখন অল্প কিছু বাইকের নামই মাথায় আসে, আর তার মধ্যে একটা হচ্ছে টিভিএস রেইডার। রাইডার না কিন্তু, টিভিএস রেইডার। অ্যান্ড আজকে ভিডিওতে আমরা কথা বলবো টিভিএস রেইডার নিয়ে। আর এই বাইকটা কেন হঠাৎ করে একটু নাই নাই হয়ে যাইতেছে ওই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বাইকটা চালাবো এটার মিটারটা অনেক সুন্দর, দেখেন সুন্দর গ্রাফিক্যালি একটা মুভমেন্ট। অ্যান্ড যখন ফুয়েল বেশি শেষ হয়ে যায় তখন এই যে ব্লু টাইপের দাগটা আছে এটা সহ লাফায়। আর এখন ফুয়েল মোটামুটি শেষ হয়েছে, এই জন্য এগুলা লাফাইতেছে। একটা হেলমেটের সাইন দেখাইতেছিল, ওটা আবার চলে গেল। আরে হেলমেটের সাইনটা কেন দেখাইতেছিল? হেলমেট ওয়্যার করে চালাইতে বলে। দেখেন এই যে এখানে একটা হেলমেটের সাইনও লাফাইতেছে, এই যে এখানে। বাহ, ঘড়ির টাইম আছে, নিউট্রাল আছে, মানে এখানে গিয়ার দেখায়, ফুয়েল, RPM, এটা কি স্পিড, অডোর সাথে তো অবশ্যই অন্যান্য আরও বেশ কিছু জিনিস দেখানোর কথা। ট্রিপ মিটার বা এগুলা কীভাবে যেন দেখে, সুইচ কি এই দুইটাই, কিন্তু এটা দিয়ে তো চেঞ্জ হইতেছে না অন্য কোনো। এই যে এটা অডো আর এইখানে ট্রিপ মিটার চেঞ্জ হইতেছে। আচ্ছা, এই কাহিনী। 5069 কিলোমিটারের এই বাইকটা, সুইচও মোটামুটি সবই আছে অ্যান্ড সব কিছুই আছে বাইকটার মধ্যে, কিন্তু তারপরেও বাইকটা একটু ফ্লপ খেয়ে গেছে হঠাৎ করে। এটার পেছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে বাইকটা সাইলেন্ট মোডে স্টার্ট হয়। দেখেন আমি স্টার্ট দিই, কোনো সেলফ এবং মোটরের ক্যাচক্যাচানি আওয়াজ নাই। এই কারণেই কি তাহলে এই বাইকটা ফ্লপ হয়ে গেল? না, এই কারণে বাইকটা ফ্লপ হয় নাই। বাইকটা ফ্লপ হয়েছে হলো বাইকটার মধ্যে কিছু ল্যাগ ছিল। স্টার্ট অফ হয়ে গেছে রে, বাইকটার মধ্যে কিছু অফ ছিল, ল্যাগ ছিল। অ্যান্ড ওই ল্যাকিংগুলো ধরা পড়ে নাই। অ্যান্ড পরবর্তীতে এর চেয়ে ভালো যখন আরেকটা বাইক চলে আসলো, মানে এর চেয়ে ভালো বলতে এর চেয়ে বেশি ফিচার নিয়ে, তখন এই বাইকটা একটু দৃষ্টির অগোচরে চলে গেছে। অ্যান্ড আরেকটা ব্যাপার আছে, যেহেতু এই বাইকটা টিভিএসের রিসেন্ট টিভিএসের মার্কেটিং পলিসি প্লাস সব কিছু প্লাস সার্ভিস সব কিছু নিয়ে আমি একটু মানে কীরকম যেন আছলা আমাদের গ্রামে বলে, ওই ব্যাপারটার মধ্যে থাকি। কারণ টিভিএস আমি লাস্ট কয়েকটা বাইকে প্রবলেম হয়েছে পরে আমি ওইরকম ভালো সার্ভিস পাই নাই। ওদের যে তেজগা যে মেইন ফ্ল্যাগশিপ কিনা ওইটা আমি জানি না, ওইখানেও আমি খুব একটা যে ভালো সার্ভিস পাইছি তা না। তারপর হচ্ছে মিরপুর 60 ফিটে যেটা, এখানেও যে খুব ভালো পাইছি তা না, বরং এর চেয়ে আমি খোলা মার্কেটে ভালো সার্ভিস পাইছি। টিভিএসের আবার পার্টস পাওয়া যায় সব জায়গায়, এটা একটা সুবিধা আছে। কারণ কিছু মডেল পপুলার তো, আর একটার সাথে আরেকটা মিলে এই কারণে পার্টসগুলো পাওয়া যায়। আর হচ্ছে ভালো সার্ভিস পাইছিলাম মোটামুটি, তাও সেটা হলো ওই যে ঈদগাহ মাঠের ওইখানে ওদের একটা সার্ভিস সেন্টার আছে, ওইখানে মোটামুটি চলে আর কি, এই টাইপের একটা সার্ভিস পাইছিলাম। এই হলো ব্যাপার। তো অলিগলি দিয়ে চালাইতেছি, কারণ এই বাইকটাই অলিগলির বাইক। অ্যান্ড এই বাইকটার মধ্যে কী ছিল না, অ্যান্ড বর্তমানে এই বাইকটা কেনা কতটুকু যৌক্তিক, এ ব্যাপার নিয়ে একটু কথা বলবো। তার আগে বলি, এই বাইকগুলা আসলে মানে আমরা যারা প্যাশনেট বাইকার, দেখা যায় 150 সিসি বাইক বা আরও বেশি সিসি নিয়ে খেলাধুলা করতে পছন্দ করি। তো 125 সিসি নিয়ে আসলে খুব একটা খেলাধুলা আমরা করতে পছন্দ করি না, কারণ হচ্ছে এটার মধ্যে পাওয়ার একটু কম অ্যান্ড অতটা প্লেফুল না যদি চিন্তা করেন, মানে অতটা ফান টু রাইড না। এটা হচ্ছে জীবনের প্রয়োজনে যারা বাইক চালায় তাদের জন্য। অল্প তেল খরচে অনেক চলে। অ্যান্ড টিভিএসের একটা ব্যাপার আছে, তেল কিন্তু একটু বেশি খায় টিভিএসের বাইকগুলা, সেটা 2 ভ্যালভ 4 ভ্যালভ অ্যান্ড স্কুটার 3 ভ্যালভ সবগুলাই মোটামুটি আমি দেখছি তেল বেশি খায়। বাট এই 125 সেগমেন্টটা কীরকম কী খায় এটা যারা ইউজ করে তারা একটু কমেন্টে জানান, কারণ এটার ব্যাপারটা আমি অতটা ভালো জানি না। আমি তো বেশিরভাগ সময় 250 সিসি বাইক চালাই, অ্যান্ড তার চেয়ে বেশিও চালানো হয়, বাট খুব বেশি চালানো হয় আমার 250 সিসি। আর আমার কাছে যেটা 150 সিসি আছে ওইটাও যে 250-250-র চেয়ে খুব একটা কম সার্ভিস দেয় না বা কম পাওয়ার প্রডিউস করে না, ওটার কথা বলতেছি, যেটা হলো MT-15। যাই হোক, আমরা এই বাইকে আছি, এই বাইকেই থাকি। কি ছিল না, এই বাইকে আমরা থেমে দেখবো একটু পরে বাইকটার লুকস অ্যান্ড সব কিছু কীরকম। বাইকটার পেছনের চাকাতে ড্রাম ব্রেক, অ্যান্ড ড্রামের সাথে সামনে আবার কম্বাইন্ড ব্রেকিং করা হয়েছে। ব্যাপারটা একটু অদ্ভুত হইলেও ব্যাপারটা সেফটি ইনশিওর করবে নর্মাল একটা ব্রেকের চেয়ে বেশি। নর্মাল ড্রাম ব্রেক বা নর্মাল ডুয়েল যে ডিস্ক ব্রেক আছে ওগুলোর চেয়ে বেশি। আমি একটু থামি, কারণ কি ভুল ইনফরমেশন আমি কখনোই দিতে চাই না। এই বাইকটা আমি অনেকদিন চালাই না, অ্যান্ড এটার পেছনে যে ড্রাম ব্রেক এটা আমার শিওর হইতে হবে। ইয়েস, হ্যাঁ, ড্রাম ব্রেক। অ্যান্ড এখান থেকে জাস্ট এইখানে একটা মেকানিজম করে দেন এখানে প্রেশার ক্রিয়েট করে পেছনের ব্রেকের সাথে সামনের ব্রেকটাকেও কম্বাইন করে দেওয়া হয়েছে।
সেই সাউন্ড, মানে আপনি একটা ছোট বাইকের মধ্যে বড় বাইকের সাউন্ড যদি চান, ঠিক আছে। সামনে থেকে যদি দেখি বাইকটার লাইটটা আমার কাছে মজার লাগে নাই কখনোই, এখনও লাগে না, মানে কেমন যেন খরগোশ টাইপের। এটা বাইকের ব্যাপারটা এরকম হওয়া উচিত না। অ্যান্ড বাইক ফেরি স্টিকারটা এটার সাথে এত সুন্দর মিলছে, মনে হচ্ছে সেটা বাইক ফেরি ব্র্যান্ডের বাইক। যাই হোক, বাইকটা আসলে বাইক ফেরি থেকে নিছি, কারো লাগলে নিতে পারেন। চলেন রাইড করি। যে ব্যাপারে বলতেছিলাম, বেশিরভাগ আমি চালাই হচ্ছে হায়ার সিসি বাইক, মানে 200-র উপরের সিসি বাইকগুলোই বেশি চালানো হয়। অ্যান্ড রেগুলার আমি 250-ই চালাই। তারপরও এই বাইকটার ফার্স্ট গিয়ারে ইনিশিয়াল যেই চেক আপটা, মানে যেই প্রেশারটা, এটা আমাকে মুগ্ধ করছে ভাই, সত্যি কথা। এত সুন্দর একটা টান। অ্যান্ড দেখছেন, বলছি না তেল বেশি শেষ হইলে এটা সহ লাফাই, যে লাফাইতেছে। তো যেখানে আমরা ছিলাম, মানে এই বাইকটা প্রথম গিয়ারে মানে সাংঘাতিক একটা টান দেয়। 2 নাম্বার গিয়ার থেকে আস্তে আস্তে আপনাকে বোঝানো শুরু করবে যে মামা তো আমি 125 সিসি, আমাকে এইভাবে প্রেশার দিয়েন না। অ্যান্ড গিয়ার কয়টা আছে একটু দেখি আমরা। 1, 2, 3, 4, 5টা গিয়ার। চিন্তা করা যায় একটা 125 সিসি বাইকে 5টা গিয়ার দিয়ে দিচ্ছে। তার মানে টপ এন্ডে গিয়ে আমরা স্পিড ভালো পাবো। তবে একটা জিনিস কি, টিভিএসের আগের বাইকগুলা প্লাস এই সেগমেন্টের বাইকগুলোতে টায়ার দেয় রিমোরা, অ্যান্ড বেশ পাতলা অ্যান্ড চিকন টায়ার, যে কারণে এই টায়ারগুলা স্কিড করার চান্স অনেক বেশি থাকে। তো স্কিড যে কোনো সময় করতে পারে, এই জন্য 5 নাম্বার গিয়ার থাক আর যত নাম্বার গিয়ারই থাক, খুব বেশি স্পিডে এই বাইকগুলা চালায় না। অ্যান্ড এই বাইকগুলো হয়ে গেছে হচ্ছে এখন উবার পাঠাওয়ের একটা জাতীয় বাইক। মানে নট অনলি এইটা, 110 অ্যান্ড 125 সেগমেন্টের যে বাইকগুলো আছে, 110 অ্যান্ড 125 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে আসলে, প্লাস জিক্সার প্লাস আরও কিছু এরকম আছে যেগুলো একটু তেল কম খায়। আর 150-র মধ্যে দেখা যায় এফজেড জিক্সার, তারপর হর্নেট, এক্সব্লেড 150-র মধ্যে খুব বেশি, যেটা হচ্ছে মানুষ চালায় উবার বা পাঠাও, মানে রাইড শেয়ারিংয়ে। দেখেন মানুষ ঠান্ডার ইসে আগুন ধরায়, আগুন তাপ নিতেছে, উপায় নেই আসলে, প্রচুর ঠান্ডা পড়ছে। অ্যান্ড এই ঠান্ডার মধ্যে এই বাইকটা সুন্দর স্টার্ট হয়ে যেতেছে। এই বাইকটা সম্ভবত কার্বোরেটর ভেরিয়েন্ট। অ্যান্ড এই বাইকটা মার্কেট থেকে একটু হারায় যাওয়ার পেছনে কারণ তো টিভিএসের গাফিলতি আছেই। আরেকটা গাফিলতি হচ্ছে হিরো যখন 125 এক্সট্রিমটা আনলো, ওইটা একটু খেলা দিয়ে দিচ্ছে। ওটার মধ্যে আসলে অনেক ফাংশন, এফআই, সামনে এবিএস, একটা বিধিকিচ্ছা ব্যাপার। কিন্তু সব কিছুর পরে আমি কি বলবো জানেন, টিভিএসের বাইক আপনি যদি কিনেন, ইঞ্জিনের যে রিলায়েবল যে ইঞ্জিনের ব্যাপারটা, মানে এটা ভাই অন্য লেভেল। টিভিএসের বাইকের ইঞ্জিন নষ্ট হয়েছে এরকম খুবই কম শোনা যায়। কিলোর পর কিলো চলতেছে, বাট নষ্ট মানে ইঞ্জিন সিজ বা ইঞ্জিনে বড় কোনো ঝামেলা, ক্লাস প্লেট, এই ধরনের কাহিনী খুব কমই শোনা যায়। এখন চালানো উল্টাপাল্টা হইলে ওটা অন্য ইস্যু। টুকটাক কিছু ঝামেলা হয় টিভিএসের বাইকে, যেমন হঠাৎ করে দেখবেন গিয়ার উল্টাপাল্টা দেখাইতেছে এই ধরনের মানে ফাংশনাল কিছু প্রবলেম হয়। কিন্তু মেইন যে ব্যাপারটা, মানে একটা বাইক চলতে হবে, অ্যান্ড এই জিনিসটাতে ইঞ্জিন, বিশেষ করে টিভিএসের ইঞ্জিন অনেক রিলায়েবল, অনেক বেশি ভালো সার্ভিস দেয়। এই ব্যাপারটা স্বীকার আমাদের করাই লাগবে ভাই। এটা আমি স্বীকার করি, আমি 4V চালাইছি, 2V টুকটাক চালাইছি, আর আমি টিভিএসের মানে যেটা এন্টর্ক ওদের স্কুটার, ওটা অনেক বেশি চালাইছি। মানে ভাই অন্য লেভেল, একটা অন্যরকম রিলায়েবল একটা ব্যাপার। ভাঙা চোরা, বৃষ্টি, শীত, কাদা, মানে ও একটা জিনিস। 4V নিয়ে তো আমি সারা বাংলাদেশি বলতে গেলে ঘুরে ফেলছি, মানে দক্ষিণ তো পুরাটাই বলতে গেলে। অ্যান্ড ব্রেকিং নট ব্যাড, শুধু সামনের ব্রেক ধরে ধরে চালাইতেছি, পেছনের ব্রেক ধরলে তো দুইটাই থেমে যাইতেছে, বাহ গ্রেট। আমি আমাদের পার্কিংয়ে টাইলস তো পিচ্ছিল, ওখানে পেছনের ব্রেক ধরে বাইকটাতে চাইছিলাম ঘুরাইতে, মানে জাস্ট স্কিড করে কিনা দেখি না, সামনেরটা সুন্দর ব্রেক হয়ে একটা সামঞ্জস্যতা বজায় রেখে জিনিসটাকে সুন্দরভাবে আটকায় দেয়। এই গাড়িটা আস্তে আস্তে আমার ভালো লাগা শুরু হয়েছে। 2017-18 যে প্রিয়াস, দেখেন বাদুরের মতো দুই পাশের কানগুলা, মানে লাইটগুলা কানের মতো যখন ফুল জ্বলে সেই লাগে, মানে যখন পুরো লাইট জ্বালায় রাখেন, ব্রেক চাপে একদম পুরাটা লাল, অ্যান্ড অন্যরকম একটা ব্যাপার স্যাপার দাঁড়ায় যায় আর কি। একটা গাড়ি যখন পেছনে আসতে থাকে এবং তখন যখন আবার ব্রেকও চাপে রাতের বেলা হেডলাইট জ্বালানো অবস্থায়, তখন পেছনে যতগুলো লাইট থাকে সবগুলো একসাথে জ্বলে ওঠে জানেন। আচ্ছা, আমরা এদিক দিয়ে যাব না, আমরা ওই পাশে যাই। এদিকে রাস্তা যেখানে চালায় বাইকটা একটি ভিউ করতাম, এই রাস্তাগুলো আসলে নষ্ট করে ফেলছে, ওই যে নির্বাচনের জন্য রাস্তাঘাট আটকায় রাখছে, এই সেই। তো দেখা যায় আগের ওই জোশ নিয়ে আর এখন এখানে চালানো যায় না। দেখেন পাওয়ার আছে, কিন্তু আওয়াজ শুনছেন,
কিন্তু এই যে কুকুর মামার কুকুর মামা তোমাদের দেখলে তো ভয় লাগে যে আরেক মামা আরেক দিকে তাকায় আসতেছে, এই যে আরেক মামা ঘাস খাইতেছে। সেই ভাই কনফিডেন্ট লেভেল অন্য, মানে এই বাইকটায় যদি এবিএস আর এফআই দিয়ে আনতো, এফআই দিয়ে আনলে হয়তো এটার পাওয়ার একটু কমে যেত, বাট এবিএস দিয়ে যদি এই বাইকটা আনতো না, আমার মনে হয় এই বাইকটা রাজত্ব করতো আরও একবার। জাস্ট এই বাইকটার মধ্যে যদি এবিএসটা অ্যাড করে টিভিএস, ডুয়েল ডিস্ক আর এবিএস যদি অ্যাড করে না, এই বাইকটা অন্য একটা লেভেলে চলে যাবে। টান দেখছেন একটা 125 সিসি বাইকের এই টান, ওই দেখো এগুলা হইলো সবচেয়ে বড় বিপদ। এই আরেকজন দেখেন রাস্তার মধ্যে ঢুকে যাইতেছে, দেখেন চাপাইতে যে কই চাপাইবো আমারে ভাই, অন্য লেভেল। আমার পেছনে একটা MT-15 আমি এই ছোটো বাইক নিয়ে MT-র চেয়ে আগে টানতেছি ভাই। বাইকটা আসলেই করা, মানে মজবুত একটা বাইক। টিভিএস অবশ্যই টিভিএসের সব বাইকে মজবুত। আমি ওই যে হিরোতে যদি যাই, হিরো এক্সট্রিম 125 ওটা প্রচুর সেল হইতেছে সত্যি। ওইটার মধ্যে আসলে সেফটি ফিচার অ্যান্ড এফআই থাকাতে ওইটা মাইলেজ ভালো দিতেছে, অ্যান্ড আসলে আধুনিক বাইক সব কিছুর পরে ভালো লাইট দেওয়া হয়েছে সামনে, হেডলাইট অ্যান্ড সব কিছু মিলায় বাইকটা ভালো। তো ওইটার সাথে টক্কর দিয়ে বাইকটা আসলে কিছু জিনিস ভালো থাকার পরেও ও মামা সেই, এটা কি ঘোরানোর জায়গা? তো ওইটার সাথে টক্কর দিয়ে এই বাইকটা আসলে পারে না, এটা যেমন সত্যি ওরকম এই বাইকটাকে যদি একাদার করান, এই বাইকটা একদম ফেলনা না, বুঝছেন, এটাকেও ফেলায় দেওয়া যাবে না। আমি টিভিএসকে একটা কথাই বলবো যে এই বাইকটার মধ্যে কিছু জিনিস আপগ্রেড করেন, দেখবেন যে এই বাইকটা আবার মার্কেট কাঁপাবে। কারণ এরকম মিটার এত সুন্দর, টিএফটি না বাট সুন্দর। তো এই ধরনের একটা বাইক এরা আসলে আরেকটু মনে হয় বাংলাদেশে ভালো পজিশনে থাকা উচিত। একদিকে পুলিশ, একদিকে আর্মি, কিনা কে জানে। কই যাবো আমি আচ্ছা আমরা একটু সামনে দাঁড়াই আমরা বাইকটা আপনাদেরকে একটু দেখাই, আর নিজেও একটু দেখি যে আসলে বাইকটার সার্বিক দিক কীরকম কী ছিল। এখানে যেহেতু কোস্টগার্ড হেলমেট পরে দাঁড়াইছে, তো আজকে ওইদিকে দাঁড়ানো যাবে না। এটা হলো মূত্র বিসর্জন জোন, জায়গাটা একটু গন্ধ, বাট বাইক দেখানোর জন্য ঠিক আছে। এই যে মূত্র বিসর্জন জোন এই যে শেষ হইলো, তারপরে এখানে একটু গন্ধ আছে। আমরা এখানে হালকার উপরে ঝাপসা, মূত্রর দিকে না তাকিয়ে বাইকের দিকে তাকাই চলেন। মূলত কি ঠান্ডায় কেঁপে যাইতেছি। আচ্ছা এই বাইকটার মধ্যে এই যে এই গ্লাসগুলো দিছে, এগুলো 4V গ্লাস। আমার মনে হয় এই গ্লাসগুলো চেঞ্জ করতে পারতো। হ্যান্ডেল, গুটলি, এগুলা গ্রিপ, হ্যান্ডেল সবই 4V। সুইচ এখানে জাস্ট হেডলাইট অন অফ নাই, এখানে হচ্ছে এটা হলো সেলফ, এটা হলো পাওয়ার অন অফ, এটা হলো হাই বিম, লো বিম, এটা হলো পাস অ্যান্ড ইন্ডিকেটর অ্যান্ড হর্ন, সবই আছে। অ্যান্ড এক্সট্রা একটা জিনিস এখানে আছে, যেটা হলো ইউএসবি টাইপ, USB-C না, USB, এই যে আপনি চার্জ দিতে পারবেন, তার থাকলে মোবাইল অ্যান্ড ক্যামেরা বা চাইলে আপনি কোনো লাইট টাইটও জ্বালাইতে পারবেন। আছে না যে একটা ছোট্ট লাইট টাইট জ্বালায় কোনো কাজ করবেন, ওখান থেকে দেন USB লাইট হলে চালাতে পারবেন। একটা ছোট, বেশ কয়েকটা কালারে আসে, হলুদ, লাল, কালো, তারপরে এই বেগুনি। অ্যান্ড মাইটটা খাইছে এইখানে, এটা কি হেডলাইট দিছে ওরাই জানে। নর্মালি দুইটা জ্বলে, আর নিচেরটা মনে হয় হাই বিম বা পাস দিলে জ্বলে। সাইড লুক সুন্দর। এটা চাকার মধ্যে খ্যাত স্টিকার লাগাইছে, রিমোরার টায়ার, অ্যান্ড টায়ার সাইজ 180/100/17, তার মানে 80, 100, আর রিম হচ্ছে 17। একটু আজব না সাইজটা, আসলেই আজব। আর পেছনে হচ্ছে টায়ার সাইজটা যদি দেখি আমরা 100/90/17 হওয়ার কথা। হ্যাঁ, সার্বিক দিক থেকে ইঞ্জিন রিলায়েবল, অ্যান্ড এটা দিয়ে দিচ্ছে। তারপর বডি টডি সবই মজবুত। সাসপেনশন করা, মানে সামনের সাসপেনশন দেখতে চিকন লাগতেছে, বুঝছেন, কিন্তু পুরাটাই হলো পাহাড়ি মরিচের মতো ঝাল আর ঝাল। পেছনে মনোশক অ্যান্ড সামনে টেলিস্কোপিক, দুইটাই খুবই কড়া। আর এই জিনিসটা দিয়ে দেয় কোম্পানি টিভিএসের, এই জিনিসটা ভালো। আপনি কোনো ব্যাগ বাঁধলে এটার সাথে ব্যাগটা বডির সাথে স্প্রিংয়ে নড়বে, মানে চাকার সাথে না। কিছু বাইকে জিক্সারে যেমন চাকার সাথে থাকে, ব্যাগটা গোটার বাড়িতেই ছিঁড়া যায়, বাট এখানে আপনি ব্যাগ বেঁধে নিতে পারবেন। আমি 2 জন ট্যুর করছি 4V, তো এরকম আছে। তো 2 জন ট্যুর করছি 4V নিয়ে, অ্যান্ড খুব আরামে আমি এই বাইক নিয়ে, মানে 4V নিয়ে এই সাইডে ব্যাগ বেঁধে 2 জন ঘুরতে পারছি। তো এই হলো বাইক। এই বাইকটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা শ্যুট করা। ঠান্ডা, আমি আর বাইক চালাতে পারতেছি না, ওই দেখেন যায়। আচ্ছা, ঠান্ডার মধ্যে আর বাইক যেহেতু চালাতে পারতেছে না, সেহেতু আজকের এই ভিডিওটা আর বড় করবো না, এই অল্পের মধ্যে আজকের এই ভিডিওটা শেষ করবো। আর এই বাইকটা বাইক ফ্রিতে অ্যাভেলেবেল আছে, চালিয়ে নিতে পারেন। অ্যান্ড বাইকও ভালো, বাট যে নেবেন
ব্রেকিংটা বুঝে, কারণ এবিএস বা অন্যান্য ব্যাপারগুলো এটার মধ্যে নাই, তো ব্রেকিংটা একটু বুঝে শুনে করলেই আপনার জন্য এই বাইকটা একটা ভালো ডিল হবে। কারণ একটা বাইক কিনবেন ভাই, সাবধানে অনেক দিন চালাবেন, এটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ আমরা একটু এই লাইটটা দেখি। অ্যান্ড তারপরে যেটা বলার সেটা হলো, ইনশাআল্লাহ ততক্ষণ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.